হলুদটা দিয়ে নেই। এই যে কাঁচামরিচ, মাংসের মশলাটা অ্যাড করব। যে এখানে আমি এখন বাঁশকরুলটা দিয়ে দিব। সম্ভব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এবার কি একটু পানি দেব? জি, একটু পানি দিয়ে কষাবো। আচ্ছা, এটা কতক্ষণ হবে মোটামুটি? এটা এখন 5 মিনিট পর্যন্ত এখানে কষানোর পর আমি গরুর মাংস ঢেলে দেব। ও, তারপরে হয়ে যাবে? গরুর মাংসটা একটু ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। বাঁশকরুলটা কি সেদ্ধ হয়ে এসেছে? জি, আমাদের বাঁশকরুল সেদ্ধ। এবার কি মাংসটা? গরুর মাংস সাথে পেঁয়াজ। আচ্ছা, দিয়ে দিন। একেবারে গনগন করে আগুন জ্বলছে। তো এবার কি দিতে হবে? আমরা এবার দেব পেঁয়াজ। আপনার পাশে একটু মরিচ রাখা আছে, একটু মশলা আছে। আপু, তাহলে কি রান্নাটা হয়ে গেছে? জি, আমাদের রান্না শেষ। মোটামুটি তো রান্না শেষ। এখন খুব সুন্দর ঘ্রাণ এসেছে। আমি প্লেটটা হাতে নিয়েই ফেলছি, কারণ আপনি আমাকে একটু তুলে দেবেন। এই যে চামচটা, আমি একটু টেস্ট করে দেখব। আমি একটু এই মাটির চুলার রান্নাটা একটু খেয়ে দেখব। আমাকে একটু দেবেন। প্রথমে আমি একটু মুখে নেব বাঁশকরুলটা, কারণ গরুর মাংস তো আমিও খেয়েছি, আপনিও খেয়েছেন, সবাই খেয়েছি আমরা, কিন্তু এটার সাথে পরিচিত নই আমি এখনো। আপনি যদি করলার সাথে অভ্যস্ত হন বা তিতে কিছু খেতে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার কাছে বাঁশকরুলটা বেশ ভালো লাগবে, কারণ বাঁশকরুলে একটু তিতকে ভাব আছে, কিন্তু তিতকে ভাব থাকলেও এটা কিন্তু আপনার শরীরের জন্য মারাত্মক উপকারী, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার তো গরুর মাংস খেতে হবে। খুবই মজার। আপনারা দৈনন্দিন যেই রকম মাংস রান্না আমরা খেয়ে থাকি, এই রান্নাটা আসলে সেরকম নয়। এই রান্নাটা আপনার স্বাস্থ্য ভালো রাখবে, পাশাপাশি আপনি যে গরু মাংস খাচ্ছেন, গরু মাংস খাওয়ার পর যেরকম একটা ভারী ভাব হয়, সেই ভাবটা আপনার হবে না। যেরকম আমরা মুরগির মাংস খেলে বা হালকা কোনো খাবার খেলে হয় যে খুব হালকা